যে খবরটি শুরু করব আপনাদের খবর আগেও দেখিয়েছি আমরা, সবার আগে আমরাই দেখিয়েছি, আরো একবার সেই খবরেই নজর রাখবো। রক্তের কালো কারবারি, আর সেখানে টার্গেট স্কুল পড়ুয়ারা। টাকার টোপ দিয়ে নাবালকদের রক্ত সংগ্রহের আরো অভিযোগ ঘিরে শোরগোল ইস্পাত নগরী দুর্গাপুরে। গতকাল আমরা দেখিয়েছিলাম যে এক নাবালকের পরিবারের অভিযোগ, তার বাবা বলেছিলেন আজ মুখ খুলল আরো 2 নাবালকের পরিবার। অভিযোগ রক্ত সংগ্রহের জন্য সরকারি নথিতেই নাবালকদের বয়স বদলে সাবালক হিসেবে দেখানো হয়েছিল। ঘটনার নেপথ্যে ওই স্কুলেরই এক প্রাক্তন ছাত্রের নাম উঠে এসেছে বলেই অভিযোগ। জয়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জয়ন্ত, গতকাল এক ছাত্রের বাবার বক্তব্য আমরা শুনেছিলাম, আজ আরো 2 পরিবারের সদস্যরা তারা মুখ খুলেছেন। তারা কি বলছেন, তারা কি অভিযোগ করছেন? দেখো, তোমাকে যেটা বলবো, শুধু ওই 2 পরিবার শুধু নয়, আমরা ওই স্কুলে গিয়েছিলাম, স্কুলে এমন একজন পড়ুয়াকে পেলাম, সে বলছে যে এটা ভয়ঙ্কর অভিযোগ। সে নিজে বলছে যে তার কাছে ওই পড়ুয়া, যে পড়ুয়া স্কুলের প্রাক্তন ছিল, সেই পড়ুয়া ওর কাছ থেকে বলেছিল যে অন্য পড়ুয়াদের তুমি কনভিন্স করো, তুমি যদি কনভিন্স করতে পারো, যতজনকে কনভিন্স করাতে পারবে রক্তদানের জন্য, প্রত্যেক মানে যতজনকে করাতে পারবে 250 টাকা করে তোমাকে দেওয়া হবে। এছাড়াও যারা রক্তদান করবে তাদেরকে 300 থেকে 500 টাকা পর্যন্ত দেওয়া হবে। এই টাকার বিনিময়ে রক্ত, সেই রক্ত কেন নেওয়া হচ্ছিল সেটা জানতে দুর্গাপুর থানার দ্বারস্থ হয়েছে পরিবার। এবং আজকে যেটা স্কুল কর্তৃপক্ষ, তারাও এই থানায় এসে তারা জানতে চেয়েছে যে কিভাবে এই ঘটনা ঘটছে, কোন চক্র কাজ করছে। এটা জানতে এসে পুলিশের কর্তারা যেটা জানালেন যে 2 দিন সময় চেয়েছেন, তারা একটা চক্রের হদিশ পেয়েছেন। যাকে অভিযুক্ত করা হচ্ছে, যে ছাত্র এই স্কুলের প্রাক্তন, সে এই ঘটনার সঙ্গে যুক্ত, তাকে ইতিমধ্যেই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে আমরা জানতে পেরেছি। তাকে জিজ্ঞাসাবাদ করে ওই চক্রের হদিশ পেতে চাইছে। তবে পুলিশ যেটা বলেছিলাম যে একজন প্রাক্তন ছাত্র, তার বিরুদ্ধেই মূলত অভিযোগ, তার সম্পর্কে কোনো রকম খোঁজ পাচ্ছি আমরা? ইতিমধ্যেই তাকে পুলিশ আটক করেছে। দেবপ্রিয় চট্টোপাধ্যায় তার নাম, তার বয়সও 18 বছরের কাছাকাছি। সে ক্লাস 12-এর অন্য একটা স্কুলে সে পড়ুয়া, এই স্কুলে সে আগে পড়তো। সে এই ঘটনার সঙ্গে যুক্ত। সে এখান থেকে স্কুলের পড়ুয়াদের সে দেখিয়ে গতকালই এই খবর আমরা সামনে আনি, এবং গতকাল যে নাবালকের পরিবার বক্তব্য রেখেছিলেন, অভিযোগ করেছিলেন, সেই বক্তব্য আপনাদেরকে শোনাই আগে। ওখানে ছেলেকে কিছু বলে নিয়ে গেছে যে ব্লাড নেওয়া করেছে, এখনো টাকা পয়সার লোক টোপ দেওয়া এই করেছে। এই কমপ্লেনটা করলাম, থানায় কমপ্লেন করলেন? হ্যাঁ, কমপ্লেন করলাম যে ওরা দেখছে এখন। এর আগে কখনো ব্লাড দিয়েছে? আমার ছেলে 15 বছর কি ব্লাড দেয় না, জানতে পারছি। আমার কি বলেছিল আমি জানিও না। আমাকে তো স্যার বলেছে যে স্যার, স্কুলের স্যার বলে জানিয়েছে যে হ্যাঁ আপনার ছেলের এই কেস হয়েছে। স্যার বলেছে বলে আমি জানতে পেরেছি। ছেলে কিছু বলেনি, ছেলেকে বলতে বারণ করেছে যে বলবি না তোর বাবা আমাকে গার্জেনকে। কোনো গ্যাং আছে মনে হচ্ছে? হ্যাঁ নিশ্চয়ই গ্যাং আছে তো, নাহলে এইটুকু বাচ্চা ছেলের কিরকম করে কথাবার্তা দেখবেন, যাকে ধরে নিয়ে এসেছি কোনো কথাবার্তা শুনলে বুঝবেন যে আরও বড় কিছু আছে। আপনার ছেলে কিছু বলেনি? তারপরে কিছু বলে না, ও তো ভয়ে কিছু বলে না। এই দেখুন, যে ওকে বুঝিয়েছে যে একটা বাচ্চার কিছু হয়েছে, ভাই দিয়ে দে, তোর মা বাবার যদি কোনোদিন ব্লাড লাগে তাহলে দিতে পারবো। সেই বিষয়ে ঠিক আছে, ও তো বাচ্চা অত কিছু বোঝেনি, চলো ঠিক আছে দিয়ে দিচ্ছি। হতে পারে যে এই যে এজের যে ডিমার্কেশনটা 16 ইয়ার্স আর 18 ইয়ার্স, ইট মেক ভেরি ডিফিকাল্ট টু ডিফারেন্সিয়েট। যদি কেউ ফ্রড করছে, কেউ যদি এখন 15 বছরের বাচ্চাকে আমাদের কাছে নিয়ে আসছে 18 ইয়ার্স, এটা কিন্তু আমরা হয়তো ধরতে পারি না এমনি কোনো কেসেস। কিন্তু একটা এলিমেন্ট অফ ডাউট যদি থাকে, তখন আমরা ইমিডিয়েটলি ওই ডাউটকে ক্ল্যারিফাই করি যে বয়স কত, এই কত। তো দিস ইজ দ্য থিং। হসপিটালের তরফ থেকে এইসব জিনিস যে বাচ্চাদের নেবো এই নয়, আমরা পুরো স্ট্রিক্ট একটা ক্রাইটেরিয়ার অনুসারেই ব্লাড ট্রান্সফিউশন। অলরেডি উই হ্যাভ ফর্মড দ্য কমিটি, অ্যান্ড তারপর থেকে তো আমরা একটা প্রোটোকল ফিক্স করেই দিলাম যে এবার থেকে যে কোনো ব্লাড আমরা দিতে গেলে উই উইল গো ফর দ্য আইডেন্টিফিকেশন, যেটাকে আগে ছিল না। দেখুন, গতকাল যে অভিযোগ সামনে এসেছিল, আমরা সেই অভিযোগ আপনাদের সামনে তুলে ধরেছিলাম। অর্থাৎ এক পড়ুয়ার বাবা, তিনি অভিযোগ করলেন, আপনাদেরকে শোনালাম। আজ আরো অভিযোগ সামনে এসেছে। কি অভিযোগ শুনুন। ওকে কি বলেছিল, ওর নাম কি যে ছেলেটি বলেছিল? দেবপ্রিয় দাদা।
কি বলেছিল? বলেছিল ওরা বাইরে দাঁড়িয়ে গল্প করছিল, তো এবার আমাকে ডেকে বলছে যে তুই কি ব্লাড ডোনেট করবে, মানে অন্য কারোর 18+ এজের কি কোনো বাচ্চা আছে যে ব্লাড ডোনেট করবে? তো আমি বললাম না, আমার মাকে যদি বলি তাহলে আমার মা রাজি হবে না। আর তারপরে বললো যে অন্য কেউ আছে কি? তো আমি বললাম না, অন্য কেউ তো নেই। বলছে পাড়ার কেউ থাকলে তাহলে অন্য কন্ট্যাক্টে দিস। তো আমি বললাম না, পাড়ারও কেউ নেই। তো তারপরে বললো আচ্ছা ঠিক আছে। স্কুলের? না, স্কুলের কেউ বলেনি। আচ্ছা, তোমার কাছে কি কোনো মানে রক্ত দিলে তোমাকে কোনো কিছু টাকার অফার করেছিল? হ্যাঁ, বলেছিল যে আমাকে দেবে 250 টাকা, আর যে রক্ত দেবে তাকে দেবে 300 টাকা। মানে আর বলো, আর ওরা ওই মানে যাওয়া আসার ব্যবস্থা ওরাই করে দেবে, এটা বলেছিল। মানে রক্ত দিলে টাকা পাওয়া যাবে? হ্যাঁ বলেছিল। আর তুমি জোগাড় করে দিলে? আমি জোগাড় করে দিলে বলছিল আমাকেও টাকা দেবে। কত টাকা? 250 টাকা। তার মানে শুধুমাত্র ভয়ঙ্কর অভিযোগ, শুধুমাত্র রক্ত দিলে টাকা নয়, এরকম যদি ব্যবস্থাও করে দেয়, যে ব্যবস্থা করে দেবে তাকেও টাকা, মানে কমিশনও রয়েছে এক্ষেত্রে, একটা বড় চক্র। আমি আবারও জয়ন্তর কাছে চলে যাব। জয়ন্তর সঙ্গে আমরা কথা বলবো। আরও একবার আপনাদেরকে জানাই, এই মুহূর্তে আপনাদের জানাচ্ছি আমরা দুর্গাপুরের রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। দুটো দিন, সেই দুটো দিনের মধ্যে একাধিক অভিযোগ সামনে এসেছে এবং রক্তের কারবারিদের ধরতে ফের বেসরকারি ব্লাড ব্যাংকে হানা। সিআইডি রোড নিউ টাউনে বেসরকারি ব্লাড ব্যাংকে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা রয়েছেন, সে খবরও আপনাদেরকে দেখাবো। রক্তের কালো কারবিদের টার্গেটে স্কুল পড়ুয়ারাও। টাকার টোপ দিয়ে নাবালকদের রক্ত সংগ্রহের আরও অভিযোগ ঘিরে শোরগোল ইস্পাত নগরী দুর্গাপুরে। গতকাল আমরা দেখিয়েছিলাম এক নাবালকের পরিবারের অভিযোগ, আজ মুখ খুলল আরও 2 নাবালকের পরিবার। অভিযোগ, রক্ত সংগ্রহের জন্য সরকারি নথিতেই নাবালকদের বয়স বদলে সাবালক হিসেবে দেখানো হয়েছিল। ঘটনার নেপথ্যে ওই স্কুলেরই এক প্রাক্তন ছাত্রের নাম উঠে এসেছে বলে অভিযোগ এখনো পর্যন্ত। নেপথ্যে কোন বড় চক্র রয়েছে, জয়ন্তর সঙ্গে আমরা কথা বলবো। জয়ন্তর সঙ্গে এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি। জয়ন্ত, এটা একটা বড় চক্র, বড় গ্যাং এখানে, এদের টার্গেট স্কুল পড়ুয়ারা, কেন? দেখো, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি এবং স্কুল থেকে যেটা জানতে পারছি, যে এদেরকে এই স্কুল পড়ুয়া, যে প্রাক্তন ছাত্র এদেরকে নিয়ে যাচ্ছিল স্কুল পড়ুয়াদেরকে, এবং স্কুল থেকে আরো জানতে পেরেছি শুধু এই স্কুলের 6 জন নয়, অন্যান্য স্কুল থেকেও এরকম নাকি ছাত্রদের নিয়ে যে রক্তদান দান করানোর নামে টাকা দিয়ে রক্তদান করা ছিল। এই রক্তটা, এই যে কম বয়সী ছেলেদের কাছ থেকে রক্ত নেওয়া, হাসপাতাল কর্তৃপক্ষ কেন নিচ্ছিল, হাসপাতাল কর্তৃপক্ষ সদুত্তর দিতে পারেনি। এবং যেটা জানা যাচ্ছে যে এর পেছনে একটা বড় চক্র রয়েছে। এই যে ছাত্র, তাকে পুলিশ ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করছে। দুর্গাপুর থানার ওসি এবং ডিসিপি পদমর্যাদার একজন আধিকারিক জিজ্ঞাসাবাদ করছে এবং জানার চেষ্টা করছে পেছনে যে চক্রটা কি আছে। তবে পুলিশ স্কুল কর্তৃপক্ষকে আশ্বস্ত করেছে যে 2 দিন সময় চেয়েছে, 2 দিনের মধ্যে এই চক্রের তারা হদিশ পাবে বলে জানা গেছে। তবে কারা কারা আছে এখন, আরো এক পড়ুয়ার বক্তব্য শোনাবো আপনাদের। তো আমি আসতাম, এসে ফুটবল খেলতাম। তো একদিন আমার সাথে দেবপুরে দেখা হয়েছিল। তো দেবপুরে আমাকে বললো, ভাই রক্ত দিবি? তাই আমি বললাম না, এখন তো আমার হবে না, আমার বয়স হয়নি, তাই আমি দিতে পারবো না। এখন আমাকে বললো কি ভাই দিয়ে দে, অনেক দরকার আছে। একটা বাচ্চার ভিডিও দেখালো আমাকে, ছোট বাচ্চা। আমি 2বার দিয়েছি আর 200 টাকা করে দিয়েছি 2বারই। তো 3 মাস পর পর মিশন হসপিটালে। হ্যাঁ, এখন আমি 16 বছর। না, ওই বলেছে, ফোর্স করছিল। আর একজন ছিল, বলছিল যে একটা ছোট বাচ্চা আছে, ওর একটু এমার্জেন্সি আছে, যদি না দিত বাঁচবে না, তাই আমি দিলাম। হ্যাঁ, ও বলছিল যেন কি আমি যে দিচ্ছি, আমি একটা গ্রুপের মধ্যে হয়ে যাব জয়েন। ওই গ্রুপটাতে যদি ইন ফিউচার আমার ফ্যামিলির কোনো অসুবিধা হয় রক্ত নিয়ে, তো ওইখান থেকে দেবে আমাকে। না, বাড়িতে জানি ভয়।
শুনলেন একবার, 3 মাস পর পর রক্ত দিলেই মিলবে টাকা, টাকা দিলেই রক্ত, এবং কাদের থেকে নেওয়া হচ্ছে? নাবালক স্কুল পড়ুয়াদের একেবারে টার্গেট করা হয়েছে, তাদের কাছ থেকে রক্ত নেওয়া হচ্ছে। আমি আরো একবার জয়ন্তর কাছে যাব। জয়ন্ত, এটা একদিনের কাজ নয়, একটা মানে কোনো একটা চক্র ডেফিনেটলি অনেক দিন ধরে কাজ করছে। কতদিন ধরে এরা কাজ করছে এবং একটাই কি স্কুল, নাকি এদের টার্গেটে আরো অনেক স্কুল ছিল? কি কি তথ্য এখনো পর্যন্ত সামনে আসছে? দেখো, গতকাল আমরা যখন এই খবরে প্রথম এই খবরটা আমরা ব্রেক করি, তখন যেটা জানা গেছিল এই স্কুলেরই 3 জন পড়ুয়ার কাছ থেকে রক্ত নেওয়া হয়েছে। কারণ স্কুলের যারা এই পড়ুয়াদের অভিভাবক তারাই প্রথম সামনে এসেছিল এবং তারাই পুলিশে গিয়ে অভিযোগ দায়ের করেছিল। আজকে আবার যখন ওই স্কুলে আমরা যাই তখন জানা যায় যে 3 জন নয়, আরও 3 জন, এবং একবার নয় 2বার করে রক্ত নেওয়া হয়েছে। 3 মাসে 2বার করে নেগেটিভ রক্ত এরকমও নেওয়া হয়েছে। যেটা জানা যাচ্ছে যে এই চক্রটা স্কুলের তরফ থেকে আমরা যেটা জানতে পেরেছি, এখনো অন্য কোনো স্কুল বা কেউ সামনে আসেনি। স্কুল দাবি করছে যে আরো 50 জন এরকম স্কুল পড়ুয়া অন্য অন্য স্কুলের থেকে এই চক্রটা রক্তদান, অর্থাৎ নাবালক পড়ুয়াদের কাছ থেকে রক্ত নিয়ে সেই রক্ত নিয়ে ব্যবসা করছে। অর্থাৎ রক্ত যে স্কুল পড়ুয়াদের কাছ থেকে নেওয়া হচ্ছে শুধু যে গরিব সাধারণ মানুষের কাছে পড়ুয়াদের রক্ত নেওয়া হচ্ছে টাকার বিনিময়ে, এবং তুমি যেটা বলছো একবার নয় একাধিকবার নেওয়া হয়েছে, স্কুল একেবারেই টের পায়নি। স্কুল কর্তৃপক্ষের কি বক্তব্য সেক্ষেত্রে? দেখো, স্কুলের যেটা ঘটনা ঘটছে, স্কুলের বাইরে এই যে মূল অভিযুক্ত দেবপ্রিয় চট্টোপাধ্যায় বলে যে ছেলেটি, সে হচ্ছে সে স্কুল পড়ুয়াদের এখান থেকে ট্র্যাপ করে নিয়ে যাচ্ছে এবং বাড়িতে কেউ জানাচ্ছে না। সামান্য টাকা পাবে এবং পরিবারের কোনো যদি রক্ত দরকার হয় একটা কার্ড পাবে, সে রক্ত পাবে, এরকম একটা তাদেরকে লোভ দেখি তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল এবং 2বার করে রক্ত দিয়েছে। এরপরে পরিবারের তরফ থেকে একজন জানতে পারে এবং তার ছেলের সঙ্গে কথা বলে সে যখন বুঝতে পারে যে রক্ত যখন নেওয়া হচ্ছে, তখন সে সামনে আসে। স্কুলের তরফ থেকেই এই ঘটনাটা প্রথমে অভিভাবকদের বলা হয় যে আপনারা অভিযোগ করুন। অন্য স্কুলে যেটা জানা যাচ্ছে, অন্য স্কুলের টাকার বিনিময়ে রক্ত নেওয়ার কথা, অন্য স্কুলেও এই ঘটনা ঘটেছে। তবে এখনো পর্যন্ত কোনো পরিবার বা কোনো পড়ুয়া সামনে আসেনি। পুলিশের কাছে এই পুলিশের সঙ্গে যখন স্কুল কর্তৃপক্ষ কথা বলতে গেছে, তখন পুলিশও বলেছে যে আমাদের কাছে এই ধরনের তথ্য এসছে, আমরা খতিয়ে দেখছি, তবে তদন্তের সাথে এখনই সবটা বলা যাবে না। তুমি আমাদের সঙ্গে থাকো জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজল কৃষ্ণ বণিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কাজল বাবু, মঞ্জিরা কথা বলছিলাম, এই মুহূর্তে যে খবরে আমরা নজর রেখেছি, দুর্গাপুরের একটা স্কুল যেখানে স্কুলের বাচ্চারা তাদেরকে টাকার বিনিময়ে রক্ত দিতে বলা হচ্ছে এবং সেটা 2বারও একাধিকবার রক্ত নেওয়া হচ্ছে, এবং শুধু তাই নয়, ডোনার জোগাড়ের ক্ষেত্রেও কমিশনের ব্যবস্থা রয়েছে। একটা বড় চক্র, কি বলবেন? সত্যি আর কত অন্ধকারময় দিক দেখব। মানুষের স্বেচ্ছা রক্তদান করার যে পবিত্র কর্তব্য ছিল তাকে কলুষিত করছে এই এক শ্রেণীর ঘৃণ্য মনুষ্যইতর মানুষজন। যে কাজ তারা করছেন তা শুধু বেআইনি না, আগামী প্রজন্মের স্বপ্ন দেখার ইচ্ছাটাকেই নষ্ট করে দিচ্ছে। দেশের আইন 18 বছরের নিচে রক্তদান করা যাবে না। দেশের আইন বছরে 3 থেকে 4 বারের বেশি রক্তদান করা যাবে না। দেশের আইন কোন রকমের কোনো উপহার উপঢৌকন দিয়ে রক্তদান করানো যাবে না। সেখানে সবগুলো ভুলন্টিত করে দিয়ে কিছু কিশোর তাদেরকে ভুল বুঝিয়ে উপঢৌকন উপহারের প্রলোভন দেখিয়ে যারা এই কাজ করছেন তাদের অবিলম্বে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে। পড়ুয়াদের মানে ছোটদের নাবালকদের রক্ত টার্গেট কেন? এইটা তো অদ্ভুত একটা বিষয় যে এই 18 বছরের কম বয়সী ছেলেদের টার্গেট করা হচ্ছে, কারণ এই সময়ে অনেকেই আছে যারা হয়তো নেশায় আসক্ত হয়ে পড়েছেন, যারা হয়তো বাড়িতে পয়সা চেয়েও পাচ্ছেন না নিজেদের আনন্দ উপকরণ সামগ্রী জোগাড় করতে। তাই তাদেরকে প্রলুব্ধ করা অত্যন্ত সহজ কাজ বলেই তাদের সমসাময়িক তাদের থেকে অল্প বড় কেউ কেউ এজেন্ট হিসেবে কাজ করছেন বলেই সংবাদ মাধ্যম সূত্রে আমরা জানতে পারছি। মনে রাখতে হবে আমাদের যারা বয়স্ক প্রাপ্তবয়স্কদের রক্ত আর কিছু। ধন্যবাদ কাজল। কাজল কৃষ্ণ বণিকের সাথে আমরা কথা বলছিলাম। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে যে খবর আমরা নজর রেখেছি, দুর্গাপুরের রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে, কারণ একটি স্কুল, যে স্কুলে জানা যাচ্ছে যে পড়ুয়াদের টার্গেট করা হচ্ছে, টাকার টোপ দেখিয়ে তাদের থেকে রক্ত সংগ্রহ করা হচ্ছে এবং রক্তের কালো কারবার, এবং সেক্ষেত্রে ডোনার জোগাড়েরও কমিশনের ব্যবস্থা রয়েছে।
এই মুহূর্তে আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি জয়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। জয়ন্ত, আমরা গতকাল স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছিলাম এবং তিনি বলেছিলেন আমাদের যে তারা এই বিষয়টা তাদের নজরে এসেছে এবং পদক্ষেপের কথা বলেছিলেন। অগ্নিমিত্রা পাল তিনিও আরেক মন্ত্রী রাজ্যের এবং তিনিও প্রথম থেকে এই বিষয়টায় অত্যন্ত সরব। এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ? দেখো, কালকে যখন এই খবর আমরা ব্রেক করি তখন স্টুডিও থেকে তোমরা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন। স্বাস্থ্যমন্ত্রী যেটা জানিয়েছেন যে পদক্ষেপ নেবেন। পদক্ষেপ নিতে গেলে কি কি করতে হবে, হাসপাতালের সঙ্গে প্রথম কথা বলতে হবে, স্বাস্থ্য দপ্তরের টিম আসবে, আমরা এটা বুঝতে পেরেছিলাম। এবং পুলিশের যেটা কাজ হচ্ছে যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে যে কোনোভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে ধরা। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ একজনকে, শুধু যে মূল অভিযুক্ত স্কুলের যে অভিভাবক এবং স্কুলের প্রিন্সিপাল যার নাম বলেছে তাকে আটক করেছে এবং তাকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি, তাকে জিজ্ঞাসাবাদ করছে। যেটা জানা গেছে এখনো পর্যন্ত ওই হাসপাতালে কোনো স্বাস্থ্য দপ্তরের দল আসেনি। হাসপাতাল কর্তৃপক্ষ এখনো স্বীকার করেনি তাদের কোনো ভুল হয়েছে। তারা যেটা বলছে 18 বছর বলে তাদেরকে রক্ত দিতে এসেছিল, অর্থাৎ 18 বছরের যারা এসেছিল তারা 18+ বলে এরকম তাদের কাছে রিপোর্ট ছিল। তারা যদিও বলেছে যে এরপরে যখন রক্ত নেওয়া হবে এরকম কম বয়সী দেখলে তাদের আধার কার্ড বা আইডেন্টি কার্ড দেখা হবে, তাদের বয়সের। অভিযোগগুলো সামনে এসেছে এবং সেখান থেকে এতটা শোরগোল পড়েছে, পুলিশের তরফ থেকে কোনো রকম বক্তব্য, তাদের কোনো তৎপরতা? আমরা ডেপুটি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছিলাম। উনি ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও আমাদেরকে বলেছেন আমাকে 2 দিন সময় দিন, 2 দিনের পর আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো এই ঘটনা কতটা অগ্রগতি হলো এবং সেটা পজিটিভ হবে, এটাই উনি বলেছেন। রয়েছে এই মুহূর্তে আমি আরো একবার আপনাদেরকে শোনাবো কি অভিযোগ সামনে আসছে। তোমাকে কি বলেছিল? আজ ওর নাম কি যে ছেলেটি বলেছিল? দেবপ্রিয় দাদা কি বলেছিল? বলেছিল, ওরা বাইরে দাঁড়িয়ে গল্প করছিল, তো এবার আমাকে ডেকে বলছে যে তুই কি ব্লাড ডোনেট করবে, মানে অন্য কারোর 18+ এজের কি কোনো বাচ্চা আছে যে ব্লাড ডোনেট করবে? তো আমি বললাম না, আমার মাকে যদি বলি তাহলে আমার মা রাজি হবে না। আর তারপরে বললো যে অন্য কেউ আছে কি? তো আমি বললাম না, অন্য কেউ তো নেই। বলছে পাড়ার কেউ থাকলে তাহলে অন্য কন্ট্যাক্টে দিস। তো আমি বললাম না, পাড়ারও কেউ নেই। তো তারপরে বললো আচ্ছা ঠিক আছে। স্কুলের? না, স্কুলের কেউ বলেনি। আচ্ছা, তোমার কাছে কি রক্ত দিলে তোমাকে কোনো কিছু টাকার অফার করেছিল? হ্যাঁ, বলেছিল যে আমাকে দেবে 250 টাকা আর যে রক্ত দেবে তাকে দেবে 300 টাকা। মানে বলো। আর ওরা ওই মানে যাওয়া আসার ব্যবস্থা ওরাই করে দেবে, ওটা বলেছিল। মানে রক্ত দিলে টাকা পাওয়া যাবে? হ্যাঁ বলেছিল। আর তুমি জোগাড় করে দিলে? আমি জোগাড় করে দিলে বলছিল আমাকেও টাকা দেবে। কত টাকা? 250 টাকা। তো আমি আসতাম, এসে ফুটবল খেলতাম, তো একদিন আমার সাথে দেবপ্রিয় দেখা হয়েছিল। তো দেবপ্রিয় আমাকে বললো ভাই রক্ত দিবি? তাই আমি বললাম না, এখন তো আমার হবে না, আমার বয়স হয়নি, তাই আমি দিতে পারবো না। তখন আমাকে বললো কি ভাই দিয়ে দে, অনেক দরকার আছে। একটা বাচ্চার ভিডিও দেখালো আমাকে, ছোট বাচ্চা। আমি 2বার দিয়েছি আর 200 টাকা করে দিয়েছি 2বারই। তো 3 মাস পর পর মিশন হসপিটালে। হ্যাঁ, এখন আমি 16 বছর। আর একজন ছিল, বলছিল যে একটা ছোট বাচ্চা আছে, ওর একটু এমার্জেন্সি আছে, যদি না দিত বাঁচবে না, তাই আমি দিই। ও বলছিল যেন কি আমি যে দিচ্ছি আমি একটা গ্রুপের মধ্যে হয়ে যাব জয়েন, ওই গ্রুপটাতে যদি ইন ফিউচার আমার ফ্যামিলির কোনো অসুবিধা হয় রক্ত নিয়ে, তো ওইখান থেকে দেবে আমাকে। না, বাড়িতে জানি ভয়। রক্তের কালো কারবারিদের টার্গেটে স্কুল পড়ুয়ারা। দুর্গাপুরে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল। টাকার টোপ দিয়ে দুর্গাপুরে নাবালকদের রক্ত সংগ্রহের আরও অভিযোগ ঘিরে শোরগোল। গতকাল আমরা দেখিয়েছিলাম এক নাবালকের পরিবারের অভিযোগ, আজ মুখ খুলল আরও 2 স্কুল পড়ুয়া। দেখালাম আপনাদের, শোনালাম আপনাদের অভিযোগ রক্ত সংগ্রহের জন্য সরকারি নথিতেই নাবালকদের বয়স বদলে সাবালক হিসেবে দেখানো হচ্ছে এবং শুধু তাই নয়, ডোনার জোগাড় করে দিলে কমিশনের টোপও দেওয়া হচ্ছে। গতকাল অগ্নিমিত্রা পাল কি বলেছিলেন শোনাই আপনাদের। কোনোদিন রক্ত নেওয়া যায় না, অ্যাডাল্ট ছাড়া কোনোদিন রক্ত নেওয়া যায় না যতদূর আমি জানি। এবং অ্যাডাল্ট হলেও তার কি অসুখ বিসুখ আছে সেটা দেখে তারপরেই রক্ত দেওয়া যায়। আমি কথা বলবো,
এবং আমার জেলার মধ্যে যদি এরকম ধরনের ঘটনা ঘটে, এটা অত্যন্ত ভয়ানক। 13 বছর, 14 বছর, 15 বছরের ছেলে মেয়েদের কাছ থেকে রক্ত নিয়ে তাদেরকে 300 টাকা দেওয়া হচ্ছে, আর যে নিয়ে আসছে তাকে 1000 টাকা দেওয়া হচ্ছে। এগুলো কোনো মতেই আমরা সহ্য করব না। স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট পানিশমেন্ট হবে। আরও একবার আপনাদের জানাই, রক্তের কালো কারবারিতে টার্গেটে স্কুল পড়ুয়ারা। গতকাল একজন নাবালকের বাবা, তার পরিবারের সদস্য, তারা অভিযোগ যেরকম করেছিলেন, আজকে আরও দুটো অভিযোগ সামনে এসেছে এবং রক্তের কালো কারবার একটা বড় চক্র চলছে সেটা এই মুহূর্তে অন্তত স্পষ্ট। এবং ইতিমধ্যেই স্থানীয় যে পুলিশ প্রশাসন তারা কিন্তু আশ্বাস দিয়েছেন যে দুদিনের মধ্যেই তারা পদক্ষেপ করবেন। টাকার টোপ দিয়ে দুর্গাপুরে নাবালকদের রক্ত সংগ্রহের আরও অভিযোগ ঘিরে শোরগোল। এই মুহূর্তে আর কি তথ্য পাচ্ছি আমরা? জয়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। জয়ন্ত, দেখো মঞ্জিরা, দুদিন সময় চেয়েছে যেরকম পুলিশ আধিকারিকরা, কিন্তু যারা অভিযোগকারী অর্থাৎ যে পড়ুয়াদের, নাবালক পড়ুয়াদের রক্ত নিয়েছে যারা, তারা কিন্তু যথেষ্ট চিন্তা রয়েছে তাদের পরিবারগুলো। কেননা যেভাবে এই যে সিন্ডিকেটটা এই ঘটনার সঙ্গে জড়িত, সেই সিন্ডিকেট অনেক শক্তিশালী বলে মনে করছে এবং যদি এরা দ্রুত গ্রেপ্তার না হয় তাহলে তাদের পরিবারের ওপর, যেহেতু অভিযোগ তারা করেছে, তাদের পরিবারের ওপর কোনো আক্রমণ যাতে না আসে সেই ব্যাপারেও কিন্তু তারা চিন্তিত। যদিও পুলিশ আধিকারিকরা আশ্বস্ত করেছেন যে কোনোভাবেই কাউকে রেওয়াত করা হবে না, কিন্তু ওই পরিবারগুলো যথেষ্ট চিন্তিত রয়েছে যে সংবাদ মাধ্যম এবং পুলিশের কাছে অভিযোগ করা এবং সংবাদ মাধ্যমে মুখ খোলার পরে তাদের কোনো সমস্যা তাদের পড়তে হবে কিনা সেটা, যদিও স্কুল কর্তৃপক্ষ সকলকে আশ্বস্ত করেছে যে তারা পরিবারের পাশে দাঁড়াবে, এই পরিবারগুলোর পাশে দাঁড়াবে এবং পুলিশকে যথেষ্ট চাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসাবে আমরাও এই দুর্গাপুর থানায় এসেছি এবং আমরাও এর শেষ দেখে ছাড়বো। এই খবরের মাধ্যমে সেটাও যখন প্রকাশে আসছে তখন পুলিশের মধ্যে যথেষ্ট চাপ পড়েছে। তোমার কাছে আসবো। এই মুহূর্তে বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ অগ্নিমিত্রা গিরি সরকার আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর সরকার, মঞ্জিরা কথা বলছিলাম। ডক্টর সরকার, একটা বিষয় জানতে চাইছিলাম যে যাদের 18 হয়নি, মানে নাবালক যারা, তাদের থেকে কি তাদের রক্ত তাদের থেকে নেওয়া কি যায়, মানে ডোনেট করার ক্ষেত্রে? না, মানে আপনি যদি সেটা মানে একেবারেই অ্যাডাল্ট পেশেন্ট ছাড়া যায় না, এছাড়াও কি কোনো অসুস্থতা আছে কিনা সেটা দেখে নেওয়াটা জরুরি। আর এই গ্রোয়িং এজে বাচ্চাদের এখন অনেকেরই, এর মধ্যে অনেকের হয়তো অ্যানিমিয়া রয়েছে এবং সেটা যদি হয় যে সেই ব্লাড নেওয়া হলো, সেখান থেকে তার কিন্তু আরো অ্যানিমিয়া বাড়বে এবং তার শ্বাসকষ্ট হবে, তার দুর্বলতা হবে, তার গ্রোথ হ্যাম্পার্ড হবে। সবচেয়ে এটা তো গ্রোয়িং পিরিয়ড, এই সময় যদি তার ব্লাডটা নিয়ে নেওয়া হয় তাহলে তার গ্রোথটা কিন্তু সেখানে বিঘ্নিত হবে। তার ফলে তার কিন্তু পরবর্তীকালে নানা ধরনের সমস্যা দেখা দেবে। একটা তো অ্যাকিউট সমস্যা, যেটা ব্লাড নেওয়ার জন্য হলো, সঙ্গে সঙ্গে হতে পারে যে সে হয়তো প্রায়র কোনো তার সমস্যা রয়েছে অথবা তার হয়তো অ্যানিমিয়া রয়েছে, যেটা আমরা সাধারণত এই বয়সে দেখতে পাই। এবং যদি সে এরকম দিতে থাকে, যেটা ব্যবসায়িক কারণে ব্লাড বিক্রি করা হচ্ছে, সেটা যদি এরকম হয়ে থাকে সেটা পরবর্তীকালেও মারাত্মক আকার ধারণ করবে। তো এই ব্লাড কি কোনো নিয়ম রয়েছে নির্দিষ্ট? হ্যাঁ, মানে এত ছোট বাচ্চাদের তো ব্লাড নিয়ে ট্রান্সফিউশন কিংবা কোনো কারণেই সেটা নেওয়া যায় না। তার কারণ তাদের তো ফুল গ্রোন আপ তাদের হয়নি, তাদের তো গ্রোথটা হচ্ছে, এই সময় কি করে নেবে? ডেফিনেটলি এটা অ্যাডোলেসেন্ট হেলথ যে গাইডলাইন আছে সেটা এটা বিরুদ্ধে যাচ্ছে, এটা কখনোই তারা ব্লাড ট্রান্সফিউশন দিতে পারে না। ডক্টর সরকার, অনেক ধন্যবাদ আপনাকে। রক্তের কারবারিদের ধরতে, এই কালো যে পাচার চক্ররা রয়েছে তার পর্দা ফাঁস করতে আবারও বেসরকারি ব্লাড ব্যাংকে হানা দিল স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা, আর এবার পুলিশকে সঙ্গে নিয়ে। আপনাদের জানিয়ে রাখবো, নিউ টাউন এবং সিআইটি রোডের বেসরকারি ব্লাড ব্যাংকে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা দানের রক্ত বিক্রির অভিযোগে বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে এই অভিযান। এর আগেও আপনাদের দেখিয়েছি, এর আগেও স্বাস্থ্য দপ্তরের কর্তারা একাধিক বেসরকারি ব্লাড ব্যাংকে তারা হানা দেন, আর এবারও আবার সিআইটি রোড এবং নিউ টাউনের বেসরকারি ব্লাড ব্যাংকে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান। যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, নিউ টাউন এবং সিআইটি রোডের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের অভিযান। রক্তের সংগ্রহ, রক্তদান, একাধিক বিষয়ে বেনিয়মের অভিযোগ, এই নিয়ে এটা দ্বিতীয়বার অভিযান চালাচ্ছে স্বাস্থ্য দপ্তর।
অভিযোগের নথি জমা দিতে বলার পরেও জমা দেওয়া হয়নি সেই সমস্ত নথি, এমনটাই অভিযোগ। স্বাস্থ্য দফতরের অভিযোগ, এমবিবিএস নয় এমন লোকেদের ব্যবহার করা হয়েছে রক্তদানের অনুষ্ঠানে। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে রয়েছেন। সুশোভন, আমরা দেখতে পাচ্ছি একবার নয়, এই নিয়ে এক জোড়াবার স্বাস্থ্য দফতরের আধিকারিকরা বেসরকারি ব্লাড ব্যাংকে অভিযান চালালেন, সঙ্গে পুলিশ নিয়ে গেলেন। আমার প্রশ্ন হচ্ছে, কি কি অনিয়মের অভিযোগ উঠছে এই ব্লাড ব্যাংকগুলোর বিরুদ্ধে? দেখো, বিভিন্ন সময় বিভিন্ন ব্লাড ব্যাংকে স্বাস্থ্য দপ্তর আধিকারিকরা তারা গেছেন। তুমি জানো, একখানা ব্লাড ব্যাংক ইতিমধ্যে লাইসেন্স বাতিল পর্যন্ত হয়েছে। সিআইটি রোডের যে ব্লাড ব্যাংক রয়েছে সেই ব্লাড ব্যাংক একেবারে কিছুক্ষণ আগে স্বাস্থ্য আধিকারিকরা এসেছিলেন, এই নিয়ে তারা দ্বিতীয়বার এলেন। তাদের কিন্তু যেটা অভিযোগ যে এই রক্তে বেনিয়মে তাদের বিরুদ্ধে অভিযোগ। দীর্ঘবার তাদের থেকে ডকুমেন্টস চাওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের বক্তব্য যে সেই ডকুমেন্টস পায়নি, এমনটাই স্বাস্থ্য দপ্তরের অভিযোগ। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আরও অভিযোগ যে এমবিবিএস ডাক্তার নয় এমন ব্যক্তিকে দিয়ে কিন্তু রক্তদান শিবির করা হয়েছিল। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা যখন আজকে দ্বিতীয়বার তারা এসেছিলেন, প্রায় 30 থেকে 40 মিনিট তারা ছিলেন। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু বলেন যে এখান থেকে কোনো রকম তাদের সঙ্গে কোনো সহযোগিতা করা হয়নি, এই বলে কিন্তু চলে যায়। কিন্তু এবারের অভিযানে একটা নতুনত্ব রয়েছে, সেটা হলো বেনিয়াপুকুর থানার পুলিশকে নিয়ে এসেছিল এই স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। তুমি জানো যে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু আগেই বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করেছিল। তারপর আজকে দ্বিতীয়বারের অভিযানে তারা কিন্তু পুলিশকে নিয়ে আসে এবং বেরিয়ে তারা বলে যে কোনো রকম এই ব্লাড ব্যাংক সহযোগিতা করেনি, যে আধিকারিক ছিল। সুশোভন, আমাদের সঙ্গে থাকো। কোঅপারেট করেনি, উনি কোনো ডকুমেন্ট দেখাবেন। কোঅপারেট করেনি, উনি কোনো ডকুমেন্ট দেখাবেন। আপনাদের লাগাতার যে খবর আমরা দেখাচ্ছি, বুঝতেই পারছেন যে রক্তদান করা হয়, রক্তদান মহৎ দান বলে, সেই দানে রক্তে বেনিয়মের অভিযোগ। রক্তদান যে শিবির যেভাবে অনুষ্ঠিত হচ্ছে সেখানে বেনিয়মের অভিযোগ। এই সমস্ত শিবিরগুলো এমবিবিএসদের রাখা হয় না, এই অভিযোগ উঠছে। একগুচ্ছ অভিযোগে আবারও এই নিয়ে দ্বিতীয়বার স্বাস্থ্য দফতরের আধিকারিকদের অভিযান। নিউ টাউনে যেখানে এই অভিযান চলছে সেখান থেকে আমার আরও এক সহকর্মী রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, জানতে চাইবো স্বাস্থ্য দফতরের আধিকারিকরা তারা কি বলছেন, কি অভিযোগে এই হানা চলছে, এখনো পর্যন্ত কোন কোন নথি চাওয়া হয়েছে বা কি কি বেনিয়ম ধরা পড়েছে? দেখো দীপ, কোটি কোটি টাকা লোহিত রক্তকণিকা এবং প্লাজমা পাচার করার অভিযোগ রয়েছে ভিন রাজ্যে। আর এই নিয়েই দ্বিতীয়বারের জন্য কিন্তু স্বাস্থ্য দপ্তর, অর্থাৎ রক্তে অনিয়ম বিনিয়মের কারণে অভিযান স্বাস্থ্য দপ্তরের, এবং 2 স্বাস্থ্য আধিকারিক কিন্তু আসেন এই বেসরকারি হাসপাতালের নিচে থাকা এই লাইফ কেয়ার ব্লাড ব্যাংকে। তারা কিন্তু ইতিমধ্যেই যে তাদের রেজিস্টার্ড খাতা আছে সেই সমস্ত রেজিস্টার্ড খাতা তারা নথিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছেন, কিভাবে অনিয়ম এবং বেনিয়ম হয়েছে, আদৌ কত পরিমাণ অর্থাৎ কত প্যাকেট বেনিয়ম হয়েছে, অন্যত্র অর্থাৎ ভিন রাজ্যে পাচার হয়েছে, কতটা পাচার হয়েছে, সেই সমস্ত যাবতীয় বিষয়ে কিন্তু আজ দুপুরে এসবিটিসি তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু এই বেসরকারি ক্যান্সার হাসপাতালের যে ব্লাড ব্যাংক রয়েছে, লাইফ কেয়ার ব্লাড ব্যাংক, সেইখানেই কিন্তু তল্লাশি অভিযান সংগঠিত করছে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। বেশ, ধন্যবাদ রঞ্জিত, নজর রাখো।